দেখো দেখো আমরা যে তথ্য জানতে পেরেছি, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সঙ্গে কথা বলেছি, এর ভিতরে কারো আটকে থাকার বিষয় নেই, বাই ভিতরে ছিল না আমাদের কাছে খবর রয়েছে। দেখো এতটাই ধোঁয়া এখানে আছে, তার ফলে স্বাভাবিক কারণে কথা বলার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। আর তুমি এতে সহজেই অনুমান করতে পারছো তারা যে দমকল কর্মীরা ভিতরে ঢুকছেন তাদের কতটা সমস্যা হচ্ছে। আমরা কিছুটা সাইডে গিয়ে অন্তত এই বিষয়টা তোমাকে ব্যাখ্যা করতে চাইবো। সেটা হচ্ছে যে ভিতরে আটকে থাকার কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত নেই, বাইরে সকলেই বেরিয়ে রয়েছে, অর্থাৎ কারো আটকে থাকার। কিন্তু এর যে উপরের দ্বিতীয় এবং তৃতীয় তল রয়েছে, মূলত এই দুটো লজ হিসেবে ব্যবহার করা হয়। একাধিক লজ রয়েছে এবং তার ফলে সেখানে বেশ কিছু মানুষ ছিলেন, তাদেরকে যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে দেওয়া হয়েছে যাতে তারা সেখানে আটকে না থাকতে পারে এবং বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাতে সেখানে সমস্যা তৈরি যা হতে পারে, সে কারণে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তোমাকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ে এই কাজটা করা হলো, তার ফলে অতি দ্রুত যে স্মোকটা জমেছিল সেই স্মোকটাকে বার করা সম্ভব হলো। কিভাবে করা হলো? দেখো, যখন নিচে থেকে কাজ করা হচ্ছিল তখন সমস্যা হচ্ছিল, ধোঁয়ার জন্য ভিতরে ঢুকতে পারা যাচ্ছিল না, সে কারণে উপরে গেলেন দমকল কর্মীরা, সেখানে যে সিলিংটা ছিল সেই সিলিংটাকে ফুটো করা হলো, ফুটো করে সেখান দিয়ে জল দেওয়া হলো, তার ফলে ভিতরে যে ধোঁয়াটা জমেছিল সেটা অতি দ্রুত বাইরে বেরিয়ে এলো। অর্থাৎ নিঃসন্দেহে যেটা বলা যেতে পারে যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং তৎপরতার সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে দমকল কর্মীরা কাজ করেছেন, সেটা বলাই যেতে পারে। একেবারেই দেখো, তোমাকে একটা বিষয় বলবো, শোভন চট্টোপাধ্যায় যে বক্তব্য জানিয়েছেন সেটা হচ্ছে যে কলকাতা পুরসভার পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে বিভিন্ন জায়গায় আগুন লাগছে সেই আগুন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, আগুন লাগার বন্ধ করা এবং আগুন লাগার পর অতি দ্রুত সেটাকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ, নিয়ম কানুন, সুরক্ষা ব্যবস্থা কলকাতা পুরসভার পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে, নির্দেশিকা সেটাও দেওয়া হয়েছে। কিন্তু এইরকম বহু দোকান রয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে, সেগুলোতে এই সমস্ত নিয়ম কিংবা নীতিকে তোয়াক্কা না করেই কিন্তু ব্যবহার করা হয়, অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা থাকে না। এ দোকানে ছিল কি ছিল না সেটা পরের ব্যাপার, কিন্তু শোভন চট্টোপাধ্যায় যেটা বলেছেন যে এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে, সকলকে নিয়ে বসতে হবে যাতে কলকাতা শহরকে সুরক্ষিত রাখা যেতে পারে, অন্তত আগুন লাগার ক্ষেত্রে আগুন লাগতে পারে এবং আগুন লাগলেও সেটা যাতে অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যেতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু উদ্যোগ নিতে হবে। আমরা দেখলাম তোমাকে একদম প্রথমে যে ছবি দেখাচ্ছিলাম, এখন সেই ছবিটার যে পরিবর্তন বেশ কিছুটা ঘটেছে, তুমি ছবিটা দেখেই বুঝতে পারবে। তার কারণ একদম প্রথমে প্রচন্ড ধোঁয়ায় ভর্তি হয়েছিল, তার ফলে সেখানে দমকল কর্মীদের সমস্যা হচ্ছিল। কিন্তু যে পদ্ধতিতে, যে অভিনবত্বের মাধ্যম দিয়ে তারা উপরের সিলিং ফুটো করে সেখান থেকে জল দিয়ে ভিতরের যেই যে দোকানটা রয়েছে একদম নিচের তলে, সেই দোকান থেকে ধোঁয়াটাকে বার করে দিলেন, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। দেখো, এখনো যে জয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে জলটা পড়ছে, এই জল পড়ার ফলে ভিতরে যে ধোঁয়াটা রয়েছে সেই ধোঁয়াটা ক্রমশ বাইরে বেরিয়ে আসছে। এছাড়া যে স্মোক ক্যাচার রয়েছে সেই স্মোক ক্যাচারের মাধ্যম দিয়ে ভিতরে ধোঁয়াটাকে বার করে দেওয়া হচ্ছে এবং দমকলের বেশ কয়েকজন কর্মী তারা উপরে রয়েছেন, বেশ কয়েকজন কর্মী নিচে রয়েছেন, বেশ কয়েকজন কর্মী তারা ভিতরে ঢুকেছেন এবং সেখান থেকে তারা দেখা চাইছেন যে আগুন লাগার যে মূল উৎসটা রয়েছে সেই উৎসটা ঠিক কি, সেখানে আগুন এখনো পর্যন্ত থাকলে সেটাকে অন্তত নিভিয়ে দেওয়া। তার কারণ আমরা বাইরে থেকে ভিতরে কোনো আগুন দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি পুরোটাই স্মোক অর্থাৎ ধোঁয়া। তার ফলে এটা ধোঁয়াটা কোথা থেকে আসছে, সেই কোন পকেটে আগুনটা লেগেছে সেটাই মূলত দেখো আমাদের দর্শকদের জন্য তোমাকে বলে দিতে চাই, আমরা এই মুহূর্তে যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এমজি রোড, অর্থাৎ শিয়ালদা থেকে যে রাস্তাটা সোজা হাওড়া স্টেশনের দিকে গেছে, অর্থাৎ হাওড়া ব্রিজের দিকে গেছে, সেটার অর্থাৎ আমরা ওয়েস্ট বাউন্ডের উপরে দাঁড়িয়ে আছি। এই ওয়েস্ট বাউন্ডটা সম্পূর্ণ রকমভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এখানেই দমকলের গাড়িগুলো রয়েছে এবং এই দিকে তোমাকে দেখাবো এটা হচ্ছে ইস্ট বাউন্ড, অর্থাৎ শিয়ালদার দিকের যে রাস্তাটা, এই রাস্তাটাও প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে আমরা একটা দুটো গাড়ি লোক নজরে আসছেন, অর্থাৎ স্বাভাবিক কারণে যাতে নতুন করে কোনো রকম দুর্ঘটনার পরিস্থিতি তৈরি না হয়
সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়। এবং তার পাশাপাশি আরও একটা বিষয় সেটা বলতে চাইবো, সেটা হচ্ছে দমকল কর্মীরা সর্বোপরি যাতে কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা অনুভব না করেন, সে কারণেই এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তুমি যে প্রশ্নটা করলে সেই পরিপ্রেক্ষিতে তোমাকে বলি, একদম উপরে দেখতে পাচ্ছ একটা জানালা রয়েছে, সেই জানালাটা খোলা রয়েছে এবং সেখানে দমকল কর্মীরা আছেন, অর্থাৎ তারাও কিন্তু তৎপর রাখছেন যে কোনো একটা উৎস যেখান থেকে তারা ভিতরে ঢুকতে পারেন, ভিতরে ঢুকে সেখান থেকে জল দেওয়া যেতে পারে, যে পকেটে আগুন লেগেছে সেই পকেট থেকে আগুনটাকে সম্পূর্ণ রকমভাবে নিয়ন্ত্রণে এনে এই জায়গাটাকে সুরক্ষিত করা যেতে পারে। তুমি বললে এখানে ঘনবসতিপূর্ণ জায়গা রয়েছে, দেখো এখানে অধিকাংশই যেটা রয়েছে নিচের তলগুলো সেখানে দোকান হিসেবে ব্যবহার করা হয়, কলেজ স্ট্রিট লাগোয়া, এবং আশপাশে যেগুলো দোকানগুলো রয়েছে সেখানে কোথাও বিয়ে বাড়ির কার্ড কিংবা অন্নপ্রাশনের কার্ড, অর্থাৎ বিভিন্ন শুভ অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানের যে কার্ড এখানে ব্যবহার করা হয়ে বিক্রি হয়, তো তার ফলে সেগুলো প্রত্যেকটাই দাহ্য পদার্থ হিসেবে দাহ্য পদার্থ রয়েছে। আগুন লাগলে অতি দ্রুত সেখানে বড় সড়ো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, সে কারণে আর রবিবার সমস্ত দোকান প্রায় বন্ধ রয়েছে। অতি দ্রুত সেই সমস্ত দোকানে যারা ছিলেন, আমরা দেখেছি এখনো বেশ কিছু দোকান রয়েছে যেগুলো বন্ধ অবস্থায় রয়েছে, কিছু দোকান আছে যেগুলোতে খোলা আছে, তো সেখান থেকে সেই দোকান থেকে যে সমস্ত জিনিসপত্র আছে অর্থাৎ কার্ড, বিভিন্ন সামগ্রী, সেগুলোকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তার কারণ এগুলো দাহ্য পদার্থ, যদি আগুনের কোনো লেলিহান শিখা সেখানে ছিটকে পড়ে কিংবা পৌঁছে যায় তাহলে একটা বড় রকমের অগ্নিকাণ্ড ঘটতে পারে। দেখো এই বিষয়টা আরো বেশি তোমাকে যেটা দেখাতে চাইবো, যে 2-3টি ফ্লোর রয়েছে, নিচের ফ্লোরটা পুরোটাই দোকান, উপরের 2টি ফ্লোর লজ হিসেবে ব্যবহার করা হয়। তার ফলে এই ধোঁয়া যদি বাড়তে বাড়তে, যেহেতু সিলিং এ আগুন লেগেছিল বলে একটা প্রাথমিক অনুমান করা হচ্ছে, তার ফলে এই সিলিং থেকে যদি উপরের সিলিং এ লেগে যেতে পারে তাহলে উপরে যে লজ রয়েছে সেখানে অনেক মানুষ বসবাস করে, তার ফলে সেখানে একটা বড় রকমের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যেতে পারে। আহত কিংবা হতাহতের সংখ্যাও কিন্তু এই জায়গা থেকে এসে যেতে শুরু করতো, অর্থাৎ সেই জায়গা থেকে বলা যেতে পারে দমকল কর্মীদের তৎপরতা, তার মাধ্যম দিয়ে অতি দ্রুত এই আগুনটাকে অনেকটা নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ভিতর থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরিয়ে আসছে। আমরা কিছুটা দূরে সরে এসেছি, তার কারণ এখান থেকে যে ধোঁয়া আসছে সেই ধোঁয়ার মাধ্যম দিয়ে দাঁড়িয়ে কথা বলা একেবারেই সম্ভব নয়। তো সেই জায়গা থেকে